ছাত্রদল যেভাবে টেন্ডারবাজি করে, যেভাবে চাঁদাবাজি করে, তারা মনে করে ছাত্র শিবিরও এভাবে করে। না না ভাই, আমি কিন্তু একজন হতদরিদ্র ভূমিহীন বাঙালি। আমি এখনো ছাত্র শিবিরে ইয়ানত দেই এবং জামাতেও দেই। ইসলামী ছাত্র শিবিরের উপরে যেই অভিযোগটা ছাত্রদল দিয়েছে, এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, প্রতিহিংসাবশত। সারা বাংলাদেশে আমাদের যে ইফতার মাহফিলগুলো হচ্ছে শিবিরের, আমরা একসাথ করলে আমাদের প্রতিদিন 1 কোটি টাকার উপরে এখন ইফতার যাচ্ছে, সারা বাংলাদেশে হচ্ছে। আর এই টাকার যোগান কিন্তু আমরাই দিচ্ছি। আমাদের নিজেদের দৈনন্দিন খরচ থেকে। আমাদের টাকা কোথা থেকে এসেছে আমাদের যারা ইফতার পেয়েছে তারাও জানে না। এটাই হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আমরা না পারবো কারোর সাথে দুর্ব্যবহার করে টাকা আনতে, না পারবো কারো গায়ে ছাত্র দল এবং ছাত্র শিবির। ভাই একটু আগে মনির ভাই অনেক সুন্দর কথা বলেছেন। আসলে আমরা একই, আমি মনে করি আমরা একই মায়ের পেটের 2 ভাই। কারণ আমরা সবাই মিলেই স্বৈরাচার ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য কাজ করেছি। আমরা সবাই শহীদ হয়েছি। তো এখন এই বিপ্লবী বাংলাদেশে ভাই একটা কথা বলছেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এটা সত্য। তো ইসলামী ছাত্র শিবিরের বিষয়ে যে বিষয়টি আমাদের ছাত্রদল অভিযোগ দিয়েছে, এই অভিযোগটার একটু বিরুদ্ধে আমি বলবো। মনির ভাই, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি 1989 সালে ছাত্র শিবিরে যোগদান করেছিলাম। 1989 সালে তখন আমার ইনকাম ছিল না। আমি একটা লজিং এ 100 টাকা প্রাইভেট পড়াইতাম। সেখানে আমার 5 টাকা এয়ানত দিতে হতো আমার শিবির সংগঠনকে। তো আজও পর্যন্ত আমার এয়ানতের সংখ্যা হচ্ছে 200 টাকা এখন। এটা হচ্ছে আমার বর্তমান এয়ানতের সংখ্যা 200 প্রত্যেক মাসে। আবার এককালীন একটা এয়ানত আছে আমার, যে আমার ইনকামের 5% এই ইসলামী আন্দোলনে আমরা দিতে হয়। এখন আমাদের শিবিরের যে সিনিয়র সদস্য যারা অতীতে শিবিরের সভাপতি ছিল, সাথী ছিল, তারা এখন জামাত করে বা চাকরি করে বা বিদেশে থাকে বা ব্যারিস্টারি করে। আমাদের মূলত বর্তমানে যে ইফতার পার্টি না, শুধু যতগুলো আমাদের সামাজিক কাজ করা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে, সবগুলো টাকাই কিন্তু আমাদের সিনিয়র ভাইরা 85% দিয়ে দেয়, যেহেতু ছাত্রদের তেমন একটা ইনকাম নেই। তারপরেও ভাই আরেকটি কথা বলেছেন মনিরুজ্জামান ভাই, যে আমাদের ছাত্র শিবিরের ছেলেরা কিন্তু উদ্যমী এই দেশটাকে সাজানোর জন্য। তারা কাজ করে, প্রাইভেট পড়ায়, মাঠে কাজ করে। যেমন আমি আমার ছাত্র শিবির থাকা অবস্থায় মাঠে কাজ করেছি, মাটি টেনেছি, আবার ছাত্র শিবিরের প্রোগ্রাম করেছি। এই বিষয়টা এখনো আমার মধ্যে রয়েছে, এখনো। তো ছাত্র দলের কলিজার ভাইরা যে অভিযোগটা দিয়েছেন, আমি সম্মানের সহিত বলবো এই অভিযোগটা তারা উদ্দেশ্য প্রণোদিত, প্রতিহিংসা করেই দিয়েছেন। তার আলোচনার যে কেন্দ্রবিন্দু মূলত এটাই ছিল। তো আসলে আমরা চাইলে মনির ভাই, এবং এই বর্তমানে যে ইফতার মাহফিল হচ্ছে ঢাকায়, সারা বাংলাদেশে আমাদের যে ইফতার মাহফিলগুলো হচ্ছে শিবিরের, আমরা একসাথ করলে আমাদের প্রতিদিন 1 কোটি টাকার উপরে এখন ইফতার যাচ্ছে, সারা বাংলাদেশে হচ্ছে। আর এই টাকার যোগান কিন্তু আমরাই দিচ্ছি। আমাদের নিজেদের দৈনন্দিন খরচ থেকে। বা এই যে কথাটি বললেন, আমরা উদ্বৃত্ত যেই টাকাটা থাকে সেটা আমরা এখানে আমাদের সংগঠনকে সহযোগিতার মাধ্যমে আমরা দিয়ে থাকি। আমাদের এই কারণে আমাদের সংগঠন এত শক্তিশালী। আমরা আমাদের সংগঠনে কোনো অভিযোগ নেই, আমাদের কোনো নেতার বিরুদ্ধে আমরা কোনো আপনার কখনো মারপিট করা বা কারো সম্মান নিয়ে হানি করা, বা আমরা আজকে দেখলাম বিএনপি ভাইরা মারামারি করেছে শুধু স্টেজে বসতে গিয়ে, আমাদের ভিতরে এটা নেই। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধারণ করে আমরা আমাদের সংগঠন করি। আমরা যদি দেশের সরকার নাও হতে পারি কখনো, কিন্তু আমরা এই আদর্শ থেকে এক চুল পরিমাণও আমরা পিছনে যাব না। আমরা মৃত্যু পর্যন্ত এই আদর্শ লালন করে চলবো। আমরা কারো বিরুদ্ধে আমরা অপপ্রচার করব না, কাউকে মিথ্যা বলবো না, আমাদের ছাত্র দলের ভাইকে আমরা আঘাত করব না। এটাই আমরা শিশুকাল থেকে শিখেছি। কিন্তু মনির ভাই, আমি আজকে 2টা ইফতার মাহফিলে বক্তব্য দিয়েছি। একটাতে দিয়েছি বিশেষ অতিথি, একটা প্রধান অতিথির, একটা বানারীপাড়া থানায়, একটা নেসারাবাদ থানায়। এই 2টা ইফতার মাহফিলে একটা মাহফিলে আমাদের খরচ হয়েছে 2.5 লাখ টাকার উপরে। 4টা বাজে আমাদের মাহফিল সমাপ্ত হয়েছে। যেহেতু আমাদের মসজিদের দায়িত্ব সকলকে ছেড়ে দিতে হবে, আমরা 4টে ইফতার দিয়ে দিয়েছি। এখন এই এতগুলো ইফতার দিতে গিয়ে আমাদের কোনো প্রকার বিশৃঙ্খলা হয়নি। অথচ আজকেই আমার থানায় ছাত্র দলের ইফতার মাহফিলে মারামারি হয়েছে। এই এখনই মামলা করার জন্য তারা গিয়েছে 2 পক্ষের।
আর তারা এই টাকাগুলো আমারই চোখের সামনে আমার পাশের বাজারের মেয়ারহাট থেকে কালেকশন করেছে, প্রত্যেক মানুষের কাছে দোকানে গিয়ে আমার চোখের সামনে তারা চাঁদাবাজি করে এই টাকা কালেকশন করেছে। আর আমরা যে দুইটা থানায় মনির ভাই ইফতারি করেছি, আমাদের টাকা কোথা থেকে এসেছে আমাদের যারা ইফতার পেয়েছে তারাও জানে না। এটাই হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আমরা না পারবো কারোর সাথে দুর্ব্যবহার করে টাকা আনতে, না পারবো কারো গায়ে হাত তুলতে। তো ভাই একটা কথা বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামীর সাথে বিএনপির একটা বন্ধুত্বের সম্পর্ক। আমার সদ্য মনির ভাই যে অনুষ্ঠানে উপস্থিত ছিল বেগমগঞ্জে, সে অনুষ্ঠানে আমিও ছিলাম। কারণ আমি তারেক রহমানকে খুবই ভালোবাসি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমার হৃদয়ের থেকে বেশি ভালোবাসি, যেহেতু আমি নিজের চোখে দেখেছি ওনাকে কোদাল দিয়ে মাটি কাটতে। আমি আপসীন নেত্রী শ্রদ্ধা বেগম খালেদা জিয়াকে প্রচুর ভালোবাসি, যেহেতু আমি ওনার সাথে জেলে ছিলাম। আমি আমি জানি যে আমাদের এই দুটো দল মাজলুম দল, বিএনপি দলও মাজলুম, জামাত ইসলামও মাজলুম। আজকে এই দুই মাজলুম আমরা পরিকল্পনা করে স্বৈরাচারকে নির্মূল করেছি। আমরা চাইবো ভাই যে কথা বলেছেন, রাজনীতিতে আমরা প্রতিহিংসা না করে আমাদের দেশটাকে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার ফ্যাসিবাদ ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করে একটা সুন্দর সুশৃঙ্খল নির্বাচনের মধ্য দিয়ে যদি বিএনপি ক্ষমতা যায় আলহামদুলিল্লাহ আমরা সহযোগিতা করব, যদি জামাত যায় আলহামদুলিল্লাহ আমরা সহযোগিতা করব। আমরা এখানে অতীতের মতো স্বৈরাচারের মতো ফ্যাসিবাদের মতো বিএনপির উপরে তোহমত দিয়ে, বিএনপিকে অপবাদ দিয়ে, বিএনপির গায়ে হাত তুলে আমরা ক্ষমতা যাব, এই স্বপ্ন আমরা দেখি না। কিন্তু আমরা দেখতেছি বিএনপির ভাইরা আমাদেরকে মারতেছে বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে কথার মাধ্যমে আঘাত করতেছে, এই বিভিন্নভাবে আমাদের উপর অপবাদ দিচ্ছে, আমাদেরকে রক কাটা বলতেছে। আমরা এগুলো সহ্য করে যাচ্ছি। আমরা এই কারণে সহ্য করতেছি যেহেতু আমরা ঘোষণা দিয়েছি আমরা দেশপ্রেমিক, ইনশাল্লাহ আমরা সেটা পরিচয় দিচ্ছি। আর দেশের 20 কোটি জনগণ এখন তাকিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামের দিকে। হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাও একটা অনেক বড় রাজনৈতিক দল, তাদেরও স্ট্র্যাটেজি রয়েছে, তাদেরও ব্যক্তিগত অনেক কর্মপদ্ধতি রয়েছে, সেগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। তারা যদি এই দেশকে ভালোবাসে, আমরা যদি যেভাবে ভালোবাসি, তাহলে ওয়েলকাম। আমরা তাদের সাথে মিলেই কিন্তু একটা দেশের জাতীয় সরকার করব, এটা আমাদের চিন্তা। তো এখন ইসলামী ছাত্র শিবিরের উপরে যেই অভিযোগটা ছাত্রদল দিয়েছে, এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, প্রতিহিংসাবশত। এটা হচ্ছে আমার মানে ছাত্র দলের কথার ভিত্তিতে প্রতিবাদ। ছাত্রদল যেভাবে টেন্ডারবাজি করে, যেভাবে চাঁদাবাজি করে, তারা মনে করে ছাত্র শিবিরও এভাবে করে। না না ভাই, আমি কিন্তু একজন হতদরিদ্র ভূমিহীন বাঙালি, আমি এখনো ছাত্র শিবিরে ইয়ানত দেই এবং জামাতেও দেই। অতএব আমাদের সংগঠনের এখন 3 কোটি সদস্য ইয়ানত দিচ্ছে। এবার এমনও সদস্য আছে যিনি প্রতি মাসে 10 কোটি টাকা দিচ্ছে, তার টাকা বেশি, তিনি বিদেশে ব্যবসা করে, এই কারণে। এমনও সদস্য আছে তিনি প্রত্যেক মাসে 10,000 দিচ্ছে, এমনও সদস্য আছে প্রত্যেক মাসে 5,000 দিচ্ছে। এইভাবে আমাদের সংগঠনের যে অর্থনৈতিক ভিত্তিতে আমরা মজবুত করেছি, যার জন্য আমাদের এতগুলো আপনার সংগঠনের এই আমাদের বড় বড় ব্যাংক রয়েছে, আমাদের আপনার ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি, আমাদের বায়ো ফার্মা, আমাদের একমিক ফার্মাসিউটিক্যাল, আমাদের তারপরে আপনার ইবনে সিনা আমাদের। তো এগুলো একটু বিএনপির ভাইয়ের একটু দেখাক না, আমরা যে দেশের কল্যাণে কাজ করতেছি, বিএনপির বাইরে একটু দেখাক যে তাদেরও এরকম প্রতিষ্ঠান আছে, আমরা তাদেরকে বুকে টেনে নেব। কিন্তু তারা তো এগুলো করেই না, তারা ফেসিবাদের মতো আবারও কিছুটা হলেও আচরণ শুরু করেছে। যদি ওনারা ফেসিবাদ স্বৈরাচার হাসিনার মতো আচরণ করে, তাহলে আমাদের এই জাতি কিন্তু হতাশায় পড়ে যাবে, আমরা আবারও একটা অন্ধকারে নিমজ্জিত হব মনির ভাই। অতএব এই মনির ভাইয়ের সাথে আমার যে ভালোবাসার হৃদ্যতা রয়েছে, তিনিও জেল খেটেছেন, আমিও জেল খেটেছি, প্রচুর পরিমাণে রিমান্ডের শিকার হয়েছি। আমরা চাইবো আমরা মনির ভাই হাতে হাত দিয়ে আমরা এই স্বৈরাচার খুনি হাসিনা মুক্ত, বঙ্গবন্ধুর লেশ মুক্ত একটা বাংলাদেশ করতে, যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না। ছাত্রদল তাদের মতো কাজ করবে, ছাত্র শিবির তাদের মতো কাজ করবে ছাত্রদের ভিতরে, যাতে করে একটা ক্লিন রাজনীতি গঠন করা যায়, যাতে করে কোনো দ্বন্দ্ব থাকে না। এটা আমার চাওয়া পাওয়া, আমি সবসময় এটাই চাই। কিন্তু ছাত্রদলের বর্তমান যে কর্মকাণ্ড, স্বৈরাচার ফেসিবাদের নিষিদ্ধ গঠিত ছাত্রলীগের চেয়েও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি হয়ে যাচ্ছে। কারণ এই 49 বছর আমার বয়স, আমাদেরকে বলতেছে রক্ষা, আমি আজও পর্যন্ত দেখি নাই কোথাও রক কাটতে। কিন্তু আমার চোখে দেখেছি স্বৈরাচার খুনি হাসিনার ছাত্রলীগ মানুষের রক কেটেছে, চোখ তুলে ফেলেছে, ছাত্রদল চোখ তুলে ফেলেছে,
ছাত্রদল গাছের সাথে ঝুলিয়ে এদেশের মানুষকে মেরেছে, আমি নিজে দেখেছি, কয়েক শত প্রমাণ দিতে পারবো। কিন্তু আমি সারা বাংলাদেশে ঘুরেছি মনির ভাই, রক কাটার যে অভিযোগটা দিচ্ছে আমাদেরকে, আজও পর্যন্ত এই অভিযোগটা কেউ সত্যিকার অর্থে প্রমাণ দিতে পারেনি। শুধু আমাদেরকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদের দলের যে এখন একটা এই জুলাই আগস্টের বিপ্লবের পরবর্তী যাতে অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি না হয়, আমার বিএনপির ভাইয়েরা এই কথাটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছেন। আমরা তাদেরকে ক্ষমা করতে পারি না, এই জাতি আওয়ামী লীগকে ক্ষমা করতে পারে না, যে অত্যাচার আমাদের উপর করেছে, যে নির্যাতন আমাদের উপর করেছে। অতএব আমরা ভারতের পক্ষের নই, ভারতের পক্ষের আমরা দেখতে পাচ্ছি বিএনপির বড় বড় নেতারাই বক্তব্য দিচ্ছে ভারতের পক্ষ হয়ে, যেটা বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া ব্যাপকভাবে প্রচার হচ্ছে। অতএব আমরা বিএনপির সকল নেতা কর্মীদেরকে আমরা শ্রদ্ধা করি। আমরা ব্যক্তিগতভাবে সত্যি, আমি এই এখন শুধু টকশোতে বলছি তা নয়, বাস্তবিক পক্ষে আমি আমাদের শ্রদ্ধা আপসীন নেতা তারেক রহমানের প্রত্যেকটি ভার্সন আমি শুনি। কেন শুনি? তারেক রহমানের যে কথাগুলো চমৎকার। কারণ আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, তিনি মাটি কেটেছে, তার মুখের কথা শুনেছি। অতএব তার মতোই আমাদের তারেক রহমান কথা বলতেছে। কিন্তু তারেক রহমান যেভাবে কথা বলতেছে, বিএনপির অন্যান্য নেতারা কিন্তু তাদের কথা বলতেছে খুনি হাসিনার সুরে। এটা করলে কিন্তু আবারও আমরা আরেকটি আন্দোলনের দিকে আমাদের দেশটা ধাবিত হবে।